মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাজিদ কেউ অলি বানাও, হাত তুলে মা বলে বাজিদ কেউ অলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝে মনে করো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দর পে দর কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম কে নাম। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে দেখো দর্দ আলম কে নাম। এ যুবক, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো, কারণ যারা মা বাবার খেদমত করে তাদের সম্মান আল্লাহ কমায়া দেয় না। যারা মা বাবার খেদমত করছে মা বাবার সম্মানই বানায়া দেয়। মা বাবার খেদমতের কারণে সম্মান কমে না রে যুবক, এই মা বাবার খেদমতের কারণে আর সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। যুবক, মা বাবার পায়ে যদি হাত দাও, মা বাবার পায়ে হাত দিলে সম্মান কমে না, মা বাবার পায়ে হাত দিলে আর সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। অযুবক, অযুবক, ও আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
إما يبلغن عندك الكبر أحدهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما মা বাবার খেদমত করো রে যুবক, কারণ মা বাবার খেদমত করে মা বাবার থেকে দোয়া নাও। অনবীর উম্মতের দল যারা মা বাবার খেদমত করলো, মা বাবার থেকে দোয়া নিল, তাদের জীবনটা বড় সুন্দর হয়ে গেল। তাদের ভবিষ্যতের দিকে তাকাও, তাদের ভবিষ্যৎ আরও সুন্দর হয়ে গেল। আর যারা মা বাবার খেদমত করে না, মা বাবাকে সম্মান করে না, মা বাবাকে মহব্বত করে না, অনবীর উম্মতের দল, তাদের দিকে তাকায় দেখো, তাদের মতন দুর্ভাগ্য আর কারো নাই। অনবীর উম্মতের দল, মহান রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো, এরপরে মা বাবার খেদমত করো। কারণ মা বাবাকে দয়া করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। রহমতের নবী বলেন, মায়ার নবীর দরবারে একজন ব্যক্তি গিয়া বলেন, আমার মাতা পিতার মধ্যে, সন্তানের উপরে মাতা পিতার মধ্যে সব থেকে হক কার বেশি? মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। রহমতের নবীর কাছে একজন ব্যক্তি গিয়া বলেন, মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে মাতা পিতার হক কি? রহমতের নবী বলেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। রহমতের নবী বলেন, মা বাবা তোমার জন্য জান্নাত হবে অথবা জাহান্নাম। রহমতের নবী বলেন, وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। রহমতের নবী বলেন, মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাআলার সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহ পাকের অসন্তুষ্টি। এ মুমিন আল্লাহর গোলাম, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ পাক খুশি হয়ে যায়, আর মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়। কিন্তু যুবক আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ও মুমিন, সাবধান হয়ে যাও, মা বাবার খেদমত করো, সাবধান। কিন্তু মা বাবার খেদমত করতে গিয়া আল্লাহ তাআলার যেন নাফরমানি না হয়। রহমতের নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মা বাবার কথা মানতে গিয়ে আল্লাহর নাফরমানি করা যাবে না। কোন মা বাবা যদি বলে দাড়ি কেটে ফেলো, নামাজ পড়ো না, আল্লাহ বলে নামাজের কথা বলেছেন, দাড়ি রাখার কথা বলেছেন। মা বাবা বলে দাড়ি রাখা যাবে না, নামাজ পড়া যাবে না, এই সময় মা বাবার কথাও মানা যাবে না। মা বাবা বলেন সুদ খাও, ঘুষ খাও, আল্লাহ বলেন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই সময় মা বাবার কথা মানা হারাম, মা বাবার কথা মানা যাবে না। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে। মা বাবা বলে 5 ওয়াক্ত নামাজের কোনো দরকার নাই, রোজার দরকার নাই, চেহারা নষ্ট হয়ে যাবে, সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে। মা বাবা বলেন সন্তানের চেহারা নষ্ট হবে, ফজরে নামাজ পড়ার কোনো দরকার নাই, সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে। এই মা বাবার কথা মানা হারাম, মা বাবার কথা মানা যাবে না। কারণ যেখানে আল্লাহর অসন্তুষ্টি হয়, যেখানে আল্লাহ পাক অসন্তুষ্টি হবেন, সেই কাজের মধ্যে মা বাবার কথা মানা যাবে না। আল্লাহ তাআলা বলেন সুদ খাওয়া যাবে না, মা বাবা বলেন সুদ খাও। আল্লাহ বলেন ঘুষ খাওয়া যাবে না, মা বাবা বলেন ঘুষ খাও। তাহলে ওই মা বাবার কথা মানা যাবে না। এই বাংলার জমিনেও এমন ঘটনা রয়েছেন,
সন্তানকে সুশিক্ষিত, সন্তানকে বড় শিক্ষা দিয়েছেন, ডিগ্রি নিয়েছেন, সন্তানকে অনেক শিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু তাদের মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে দেখা যায়। কারণ এদের সন্তানের মধ্যে কোরআন নেই, নবীর হাদিস নাই। যদি কোরআন থাকতো, নবীর হাদিস যদি তাদের অন্তরে থাকতো, তাহলে মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখতো না। এই কথা মনে রাখবেন। আজও পর্যন্ত কোনো খবর পাওয়া যায় না কোনো ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে দেখা যায় না, কোনো ইমামের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখা যায় না। কারণ তাদের অন্তরে, তাদের কলবে কোরআন রয়েছে, তাদের কলবের মধ্যে নবীজির হাদিস রয়েছে, কোরআন রয়েছে। এই কোরআনের কারণে সে মা বাবাকে মহব্বত করে। এই জন্য বলি, সন্তানকে শুধু জন্ম দেওয়ার পরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, আপনি র্যাব, বিডিআর সব কিছু বানান, তবে ছোট থেকে তাকে একটু কোরআনের শিক্ষা দিয়ে দেন। কারণ যেই সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দিবেন, যেই সন্তানের অন্তরে সিনার মধ্যে আপনি কোরআন দিতে পারবেন, এই সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার পরেও নামাজ ছাড়বে না। এই সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার পরেও মা বাবার কথার অবাধ্য করবে না। এই সন্তান বড় হওয়ার পরে 5 বেলার নামাজ কোনোদিন ছাড়বে না। আর যেই সন্তানের ভিতরে কোরআন দিতে পারেন নাই, যেই সন্তানকে আপনি জন্ম দিয়ে লেখাপড়া করাইছেন, শিক্ষিত বানাইছেন, কিন্তু মানুষ বানাতে পারেন নাই, এই সন্তান বড় হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে, মা বাবাকে কষ্ট দিবে, মা বাবার কথা মানবে না। এই ঢাকা মিরপুরে তার একটা সন্তান, তার 3টা সন্তান, একটা সন্তান প্রবাসী থাকে, আরও 2 সন্তান বড় বড় একজন ব্যবসায়ী চাকরি করে। মা মারা গেছে, ইন্তেকাল করেছেন, 7 দিন হয়ে গেছে, কোনো খবর নাই। আর যদি কোনো সন্তানকে যদি কোরআন দ্বারা যদি শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা তার অন্তরে দেওয়া হয়, ছোট থেকে তাকে কোরআন পড়ানো হয়, তাহলে সেই সন্তান কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, মা বাবাকে দেখভাল করবে, মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখবে না। এই জন্য আমি বলি, প্রত্যেকটা মা বাবার জন্য দায়িত্ব, প্রত্যেকটা মা বাবার জন্য কর্তব্য, তারা অবশ্যই যেন সন্তানকে কোরআনের শিক্ষা দেয়, সন্তানকে নবীজির হাদিস শিক্ষা দেয়। এরপরে সন্তানকে ইঞ্জিনিয়ার, ডাক্তার বানাইলেও এই সন্তান কোনোদিন বেনামাজি হবে না, এই সন্তান কোনোদিন মা বাবাকে কষ্ট দিবে না, আর এই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। আর সন্তানকে ময়মনসিংহ, বাংলাদেশের একটি জেলা ময়মনসিংহ, 30 সালের একটি ঘটনা। সন্তান জুয়ায় আসক্ত ছিল, সন্তান জুয়া খেলে, প্রতিদিন জুয়া খেলে আসক্ত ছিল। মার কাছে গিয়ে বললো, মা আমার টাকা দাও। মা বললো, আমি টাকা দিতে পারবো না। বাবার কাছে গিয়ে বললো, টাকা দাও। বাবা বলতেছে, আমি টাকা দিতে পারবো না, কারণ জানে সন্তান জুয়ায় আসক্ত, টাকা পয়সা নষ্ট করে ফেলবে। এরকম সময় যেতে যেতে সন্তান একদিন বাজার থেকে একটা ছুরি কিনে, একটা চাকু কিনে নিয়ে আসছে। আনার পরে মার গলায় এবার চাকুটা লাগায় বলতেছে, টাকা দিবি, না হলে অবস্থা বুঝি খারাপ হয়ে যাবে। মার কাছে টাকা চাইছে, মা টাকা দেয় নাই। বাবার কাছে টাকা চাইছে, বাবা টাকা দেয় নাই। রাতে মাকে এবং বাবাকে হত্যা করে টুকরো টুকরো করে মাটিতে, ঘরের মধ্যে মাটির নিচে চাপা দিয়ে রাখছেন। এর একটাই কারণ, সন্তানকে সুশিক্ষিত শিক্ষা দিয়েছেন, কিন্তু কোরআনের শিক্ষা দেন নাই। শিক্ষা দিয়েছেন ছোট থেকে, যদি কোরআনের শিক্ষা যদি কোনো সন্তানকে যদি দেওয়া হয়, তাহলে ওই সন্তানটা বড় হওয়ার পরেও মা বাবাকে ভুলবে না। ওই সন্তানটা বড় হওয়ার পরেও অন্যায়, অত্যাচার, জুলুম করবে না। আর যদি কোনো সন্তানকে যদি কোরআনের শিক্ষা না দেওয়া হয়, ওই সন্তানটা বড় হওয়ার পরে মা বাবাকে দেখভাল করবে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে। আজও আপনি খবর নিয়ে দেখেন, কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোনো ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। কোনো আলেম যেই হোক মাদ্রাসায় পড়েছে, তাদের অন্তরে কোরআন আছে, যাদের অন্তরে কোরআন রয়েছে, যাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন, এদের মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। কিন্তু পাবেন একমাত্র যাদের অন্তরে কোরআনের শিক্ষা নাই, বা যাদেরকে লেখাপড়া করাইছেন, মা বাবা লেখাপড়া করাইছেন, সুশিক্ষা, মাদ্রাসার কোনো শিক্ষা তাদেরকে দেয় নাই, কোরআনের শিক্ষা তাদেরকে দেয় নাই। এই জন্য তারা আজকে বড় হওয়ার পরে সরকারি চাকরি করে,
তাদের সন্তান বড় হয়ে চাকরি করে, সরকারি চাকরি করে নাস্তিক হয়ে যায়। তাদের সন্তান বড় হয়ে চাকরি করে, নাস্তিক হতে হতে ঈমান নষ্ট করে ফেলে। তাসলিমা নাসরিন এত শিক্ষা অর্জন করলো, তারপর সে নাস্তিক হয়েছে, দেশে থাকতে পারেনি। কারণ সেই ইসলাম নিয়ে কথা বলেছেন, ইসলাম নিয়ে যখন কথা বলেছেন, কোরআন নিয়ে যখন কোরআনের উল্টাপাল্টা যখন তার মন্তব্য শুরু করলেন, পর্দার ব্যাপারে কথা বলা শুরু করলেন, একটা মহিলা একটা পুরুষ যখন চারজনকে বিবাহ করতে পারবে, একজন মহিলা কেন চারজনকে বিবাহ করতে পারবে না? এগুলো নিয়ে কোরআন নিয়ে সে কোরআনের ভুল ব্যাখ্যা করলেন। এই জন্য বাংলাদেশের মুসলমান তাকে ছাড় দেয় নাই। এই জন্য বলি, সন্তানকে সর্বপ্রথম একটা সন্তান হওয়ার পর সেই সন্তানকে আপনাকে কোরআন শিখান। ওই সন্তানকে যদি আপনি কোরআন শিখাইতে পারেন, অবশ্যই এই সন্তান বড় হয়ে যতই শিক্ষা অর্জন করুক, বড় হওয়ার পরে এমপি মন্ত্রী যতই যা হোক না কেন, ওই সন্তান কোনোদিন মা বাবাকে কষ্ট দিবে না, ওই সন্তান কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, সন্তানটা হওয়ার পরে সন্তানকে অবশ্যই কোরআনের শিক্ষা দিব। আর কোরআনের শিক্ষা দেওয়ার পরে সন্তান যখন বড় হবে, তখন আর ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। এই জন্য আমরা সবাই চেষ্টা করব।